আবুল কাশেম, বয়স ৮০ ছুঁই ছুঁই। জীবন যুদ্ধে যার সংগ্রাম যেন শেষ হতেই চায় না। একসময় দিনমজুরের কাজ করে সামান্য আয়ে চলে যেত সাদামাটা সংসার। স্ত্রী সন্তান নিয়ে সুখে দুঃখে কেটেছে অনেকগুলো বছর, কিন্তু সময়ের নির্মমতায় এখন তিনি পঙ্গু, কর্মহীন এবং পরিবার পরিজনের ভার কাঁধে নিয়ে নিজে যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছে সমাজে। আবুল কাশেম নওগাঁ জেলার মান্দা উপজেলার মেরুল্লা শাহানাপাড়া গ্রামের বাসিন্দা। যুবক বয়সে শুরু হওয়া অসুস্থতা ধীরে ধীরে পঙ্গু করে দেয় দুটি পা। কর্মক্ষমতা হারিয়েও পরিবারকে ছেড়ে দেননি। তখন পরিবারের হাল ধরেন একমাত্র ছেলে সাহেব আলী। কিন্তু বিধির নির্মম পরিহাস, ২৫ বছর বয়সে হঠাৎ স্ট্রোক করে মারা যান আবুল কাশেমের ছেলে সাহেব আলী। সন্তান হারানোর বেদনায় কাতের আবুল কাশেম আবারও ভেঙে পড়েন, কিন্তু থেমে যান না। পুত্রবধূ, ৩ নাতি নাতনি ও স্ত্রীকে নিয়ে ৬ সদস্যের এই পরিবারে একমাত্র ভরসা হয়ে ওঠেন তিনি নিজেই। যখন আমার বাবা মারা গেছে, আমার দাদু কষ্ট করে আমাদের মুখে ভাত তুলে দেয়। আমার স্বামী এখন থেকে ৫ বছর আগে মারা গিয়েছে। আমার শ্বশুর ৮০ বছর বয়স চলেছে, ২ পায়ে অচল। আমাদের মুখে ভাত তুলে দেওয়ার মতন কিছু নাই, ভাত তুলে দেওয়ার টুক নেই। খুবই অভাবে অনটনে আমার শ্বশুর ভিক্ষা ভঙ্গন করে আমাদের খুবই অনেক কষ্টে খিলায়। আমার স্বামী গরিব মানুষ, হলো পরে ভ্যান চালায়, এক বিঘা ঠেলা গাড়ি, হাত দেয়া ঘুরে খায়, ২ ঠ্যাং পঙ্গু, একবারে চলাফেরাও করে পারে না। ৩ চাকার হাত প্যাডেলের একটি ঠেলা গাড়িতে বসে উপজেলার বিভিন্ন জায়গায় মানুষের কাছে সাহায্য চাইতেন তিনি। এই সামান্য অর্থে চলত পুরো পরিবারের খাবার, চিকিৎসা ও জীবন ধারণ। কিন্তু বয়সের ভারে এখন সেটুকু আর সম্ভব হচ্ছে না। শরীর আর শক্তি কোনোটিই নেই। ঠেলা গাড়ির প্যাডেল চালানোর শক্তিও ফুরিয়ে এসেছে। আমার কাশেম চাচা গরিব মানুষ, একটা ছেলে আছে, তাকে মারা গেছে। ৩-৪ জন পরিবারে আছে, তার হাতে ভ্যান চালায়, তাই খাই আর কি। সহযোগিতা করে, খুব আপনারা সহযোগিতা যদি করেন, তাকে একটু কিছু দেখাশোনা করে কোনো আপনারা সহযোগিতা করে একটা গাড়ি টাড়ি যদি দেন তাহলে ভালো হয়। কাশেম চাচার বয়স ৭০-৮০ বছর। তো ওর পরিবারে ৫-৬ জন খানালা। তার বেটা মারা গেছে, তার পরিবারে ৩টা ছাল, ভ্যান একটা হাতে ভ্যান চালা, একটাই রিক্সা চালায়, হাত পা পঙ্গু। এই পরিস্থিতিতে তিনি আবেদন জানিয়েছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান একটি মোটর চালিত ৩ চাকার যান উপহার দেন, তবে জীবনের শেষ প্রান্তটুকু একটু হলেও পরিবারের জন্য কিছু করতে পারবেন তিনি। ছেলে ছিল, একটাই ছেলে ১০ দিন ছিল, ছেলে সংসার চালাতো। ছেলে এসে খাইছি, ছেলে মারা যাওয়ার পর ৫ বছর হচ্ছে ছেলে মারা গেল। মারা যাওয়ার পর থেকে এখন আমাকে পথের ভিখারি হওয়া লাগিতে বা খুব কষ্টে দিন পার করছি। ছেলে ৩টা ছেলে এবং বেটা বউ, আমরা বুড়া বুড়ি ৬টা লোক, খুব বিপদে এখন চলেছি। আরো আমার চিন্তা খাওয়া লাগছে বা, কিন্তু হাতে আর গাড়ি আর চালাবার পারছি না। একটা গাড়ির আপত্তি আমি করেছি। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবুল কাশেমের সহযোগিতায় নানান আশ্বাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যে তাকে আমরা ভিক্ষুক পুনর্বাসনের আওতায় সহযোগিতা করার জন্য। এর বাহিরেও যদি সামাজিক সুরক্ষার আওতায় সরকারের বরাদ্দের মধ্য থেকে তার এবং বা তার পরিবারের জন্য কিছু করণীয় থাকে, সেটা আমরা তদন্ত করে দেখব এবং সে অনুযায়ী আমরা সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করব। হাজারো মানুষের মাঝে যদি কেউ একটিবার মানবতার হাত বাড়িয়ে দেন, তবে পঙ্গু আবুল কাশেমের জীবন হয়তো ফিরে আসতে পারে একটু স্বস্তি, একটু নিরাপত্তা। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।